মুভিতে যে ধরনের প্লেন ক্র্যাশিং সিন আমরা দেখে থাকি, প্লেন ক্র্যাশ কীভাবে তৈরি করে, তো এটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে তৈরি করা যায়। খুবই সহজ একটা বিষয়। আফটার ইফেক্ট তৈরি করতে গেলে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমরা আজকে দেখবো কীভাবে খুব সহজেই একটা প্লেন ক্র্যাশের ভিডিও তৈরি করা যায়। তো ভিডিও মেক করতে হলে আমাদের কিছু এলিমেন্ট লাগবে। তো এলিমেন্টগুলো আমরা সরাসরি কীভাবে রিসার্চ করে বের করতে হয় আমি ভিডিওতে সব দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমরা কী করব, এখান থেকে প্লেন যে ক্র্যাশ হবে সে জায়গাটা বা স্পেসটা আমরা ডাউনলোড করব। তো এখান থেকে আমরা পিক্সেলে যেতে পারি, pixel.com। আমরা এখান থেকে একটা ইমেজ নেব। ইউটিউবে এসে আমরা প্লেন ক্র্যাশ গ্রিন স্ক্রিন লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম কিছু ফুটেজ চলে আসবে। আপনি পছন্দ মতন একটা ফুটেজ ডাউনলোড করে নেবেন। আমি প্রয়োজনীয় ফাইলগুলো সব কিন্তু এখানে ইম্পোর্ট করে নিয়েছি। তো যে কোনো একটা এখান থেকে আমি স্টিল ফুটেজ টাইম লাইনে করে ছাড়বো, যেটা আপনার পছন্দ হতে পারে। আপনার পছন্দ যে কোনো একটা ইমেজ হতে পারে। আমি এই ইমেজটা এখানে নিয়েছি। গ্রিন স্ক্রিনে যে ফুটেজটা ছিল ওটা আমি উপরের লেয়ারে ড্রপ করলাম। এবার আমরা এখানে যেহেতু আমাদের এটা গ্রিন স্ক্রিন, আমরা এটা কী করব, ক্রোমা কি ব্যবহার করবো, হ্যাঁ, যেটার মাধ্যমে এইটা আমরা গ্রিন রিমুভটা রিমুভ করতে পারি। তো রিমুভ বিজিতে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অটো রিমুভ আছে, ক্রোমা কি আছে। আমি এখান থেকে ক্রোমা কিতে একটা টিক মার্ক দিয়ে দিলাম। দেন এবার কালার পিকারটা সিলেক্ট করে বা ক্লিক করে আমি এইখানে জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা অলরেডি রিমুভ হয়ে গেছে, কিন্তু এইখানে প্লেনের গায়ে এখনও কিছু সবুজের একটা ছোঁয়া আছে। আমি এখান থেকে ইন্টেন্সিটিটা একটু বাড়াই দিই, শ্যাডোটা একটু বাড়াই দিলাম। তো এবার যখন আমাকে সব ডাউনলোড কমপ্লিট, এবার আমরা স্টিল ফুটেজটা এবং যে প্লেন ক্র্যাশের যে ভিডিওটা ছিল এখানে ইম্পোর্ট করে নেব। তো একটা কথা বলে রাখি, আপনার এডিটিং সফটওয়্যারের ক্রোমা কি যেই অপশনটা থাকে বা যেই ক্রোমা কি যে অপশনটা থাকে, ওর কার্যক্রম যত স্ট্রং হবে ভিডিও রেজাল্ট তত ভালো আসবে। যে কোনো একটা স্টিল ফুটেজ এখানে আমি রাখলাম। এবার প্লেন ক্র্যাশের ভিডিওটা তার উপরে রাখলাম, পরে এটা সমান করে দিলাম। দেওয়ার পরে এবার এটা যেহেতু গ্রিন স্ক্রিন, আমাদেরকে এখানে ক্রোমা কিটা ইউজ করতে হবে। তো এখান থেকে আমি ভিডিও, তারপরে এআই টুল, যদি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করেন ধরুন ক্যাপকাট, সেটাতে আপনি ক্রোমা কি পাবেন, ওই ক্রোমা কিটা ব্যবহার করতে পারেন। দেন এআই টুলসে যাওয়ার পরে ক্রোমা কিটা আমি জাস্ট ওপেন করে দিলাম। দেওয়ার পরে দেখছেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার এখান থেকে যেসব এইগুলো আছে, অফসেট আছে, টলারেন্স আছে, এডজ আছে, তো এই সবগুলো আপনি বাড়িয়ে কমিয়ে একটু দেখতে পারেন। তো দেখছেন মোটামুটি একরকম আসছে, তো ভালোই হয়েছে, খুব একটা খারাপ বলা যাবে না। তো এটা যদি আরও ভালো রেজাল্ট করতে তাহলে আপনারা এটা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট দিয়ে করতে হবে, তাহলে পরে এই রেজাল্টটা আরও ভালো আসবে। জাস্ট বেসিক আপনাকে একটা জিনিস শেখালাম, এটা সবাই জানে অবশ্য, তো যারা জানে না তাদের জন্য এটা ছিল। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।